যদি এমন একটি আমল আছে যে আমলটা করতে টাকা লাগে, নামাজ পড়তে টাকা লাগে, পড়লেই হয়ে যায়, পড়লেই হয়ে যায়। যদি ইমান থাকে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়লেই নামাজ হয়ে যাবে। এখন নামাজ আল্লাহ বলছেন, বললেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। নামাজ পড়তে টাকা লাগে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমার নামাজ আদায় করার কথা বলছেন আল্লাহ, এরপরে বলছেন আমার কোরবানি। তাহলে কোরবানির ইতিহাস কোরআনে আছে, কথা বলেন নাকি? কোরবানির ইতিহাস কোরআনে আছে। আমার কোরবানি আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। এই লিল্লাহ শব্দকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বুঝবেন সমস্ত জগতের অধিপতি একজন আছে, সমস্ত জগতের মালিক একজন আছে, তিনি হচ্ছেন কে? আর আমার জীবনের জীবন, মৃত্যু, জান, মাল, সম্পদ, সন্তান, সন্ততি, আমার আখিরাত, ইহজগৎ, পরজগৎ, সমস্ত জগৎ, আলমে পর্যন্ত, আলমে আরো সমস্ত কিছুই কার জন্য উৎসর্গিত? কার জন্য উৎসর্গিত? আল্লাহর জন্য। আর এই সমস্ত কিছুকে উৎসর্গিত যখনই করলেন তখনই আপনার এক প্রকার কুরবানি করলেন কার রাহে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে হাবিব আপনি বলুন, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এখন হাবিব বললেন যে কুরবানি আল্লাহর জন্য, কিন্তু দেখবো যে এই কুরবানিটা আসলে কোথা থেকে এসেছে, কে কুরবানি করেছে, কুরবানির সিস্টেমটা কোথা থেকে চালু হলো, আর এই কুরবানি করতে গিয়ে কি পরিমাণ টাকা থাকলে বা কি পরিমাণ সম্পদ থাকলে আমাকে কুরবানি করতে হয়, কোন পশু কুরবানি করতে হয়, কয়েক ভাগে কুরবানি করতে হয়, আমি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি কুরবানি না দেই, এর ব্যাপারে আল্লাহ ইসলাম কি বলেছে? ইতিহাস বলা এখানে উদ্দেশ্য নয়, ঘটনা বলা এখানে উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষার আছে। কি আছে? শিক্ষার আছে। আল্লাহ হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবী আসমাই জিজ্ঞেস করলেন যে মা হাযিহিল আদাহি, যে হুজুর কুরবানিটা কি? আপনারা সবাই শুনছেন, খেয়াল করছেন তো? বলছে কি, হাবিব পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন সাহাবীরা যে মা হাযিহিল আদাহি, যে হুজুর কুরবানিটা কি, কুরবানিটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা আদম নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। এখন আমরা যারা কুরবানি করছি তাদের উপর কুরবানির সুন্নাত নাকি ওয়াজিব? কেন ওয়াজিব হলো? ওয়াজিব কেন হলো? ওয়াজিব কেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আপনারা কার উম্মত? কথা বলবেন, সবাই কথা বলবেন। আমি তো বলছি যে ঘটনা বলা উদ্দেশ্য নয়। ইব্রাহিম নবীর ঘটনা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, কেউ যদি 2 পাস করে বাংলা পড়তে পারে সে কাসাসুল আম্বিয়া কিনে পড়তে পারবে। বুঝছেন কথা? এটা পড়াটা স্বাভাবিক সম্ভব, কিন্তু এর মধ্যে যে শিক্ষা হাকিকত রয়েছে এটা হুজুরদের কাছ থেকে শিখতে হয়, আলেম ওলামাদের কাছ থেকে শিখতে হয়। সমাজ হাজিরিন বলছিলাম, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানি করাটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হচ্ছে ইব্রাহিম নবী আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু আমাদের উপর যাদের সামর্থ্য রয়েছে, সম্পদ রয়েছে, তাদের উপর তো কুরবানির হুকুম ওয়াজিব। কেন ওয়াজিব হলো? ওয়াজিব কেন? ওয়াজিব হলো একটা কারণে, সেটা হচ্ছে ওই যে আপনার উমর ইবনে খাত্তাব, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসের দিকে আপনি লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন এভাবে, ক্বালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি 10টি বছর, 10 সিনিনা, তিনি 10টি বছর কুরবানি করেছিলেন। একটা নিজের পক্ষ থেকে করেছিলেন, আর একটা উম্মতের পক্ষ থেকে করেছিলেন। সুবহানাল্লাহ। আর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কুরবানি করেছিলেন বিধায় উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির হুকুমটা আল্লাহ তাআলা ওয়াজিব পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াজিবটা কোথা থেকে আসলো বুঝতে পারলেন?
ওয়াজিবটা আসলো কার থেকে? আল্লাহ রাসূলকে আদায় করালেন আল্লাহ তাআলা, আদায় করায় তার সম্মানে উম্মত মুহাম্মদের জন্য ওয়াজিবের আওতায় করে দিলেন কুরবানিকে। সুবহানাল্লাহ। বান্না আজকে কুরবানির হুকুমটা ছিল কি? সুন্নাত। কুরবানির হুকুমটা ছিল কি? সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর পাক ইসলাম বলছেন যে কুরবানি যেই দিন করার মানে যেই দিন থেকে পৃথিবীতে কুরবানির ইতিহাস সূচনা করবেন সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে নাজিল করলেন। নাজিল করার পর 80 বছর উনি জীবনযাপন করলেন, নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর ইসলামের দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ দাওয়াত নিচ্ছে না, ওই নমরুদ সহ তারা প্রেতাত্মারা যারা আছে দাওয়াত দিচ্ছেন বেথলেহেম, আপনার মিশর, ইরাক, ইরান, জর্ডান, আপনার সাইবেরিয়া, বিভিন্ন জায়গায় এখন বর্তমান সময়ে ফিলিস্তিন, গাজা, আপনার যে সমস্ত অঞ্চল রয়েছে বেথলেহেম যেটা রয়েছে বিশেষ করে এই সমস্ত অঞ্চলে তিনি কি করে লাগলেন? দাওয়াত দিতে লাগলেন। কিন্তু দাওয়াত তার পক্ষ থেকে কবুল করতে তিনি এক সময় কি করলেন? মিশরে হিজরত করলেন। মিশরে কি করলেন? হিজরত করলেন। হিজরত করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিজরত যেদিন করলেন, ওই দিন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি তো হিজরত করছি, আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটি সাহায্য। কিভাবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল সাফফাতের মধ্যে বলেছেন, ওয়াইদ ক্বালা ফাকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্যায় তো মুসলমান যে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরতে বের হলেন। বের হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, যে আল্লাহ আপনি আমাকে সুপথ প্রাপ্ত করুন, আমাকে সাহায্য করুন, আমাকে হকের উপরে ইস্তেকামত করুন, হকের উপরে চাপ বেশি রাখুন। এই দোয়াটা কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করলেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এমনকি তিনি পরবর্তীতে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। নেক সন্তান। এখন নেক সন্তান বলতে আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় অনেক মানুষের সন্তানাদি হয় না। 20 বছর 30 বছর বিয়ে করে সন্তানাদি হয় না। বিভিন্ন কবিতা, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন চিকিৎসা নিচ্ছে, বিভিন্ন চিকিৎসা নিচ্ছে, হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইতে হচ্ছে না, আল্লাহ তাআলা তাকে দিচ্ছে না। হয়তো বা না দেওয়ার মধ্যেই তার কি হয়েছে? হিকমত রয়েছে, তার জন্য দিচ্ছে না। এমন সন্তান তার হবে যে সন্তান এসে দুনিয়াতে এসে সন্ত্রাস হবে, তাকে ওই সন্ত্রাসী থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কি করছে না? তাকে সন্তান দিচ্ছে। এই জন্য আমি আপনি যখনই সন্তান বা মানুষ যখনই সন্তান চাইবে, আমি বলবো তাদের সাজেশন দিব, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নাতকে অনুসরণ করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি উত্তম সন্তান দিন। দিন একটি উত্তম সন্তান দিন। আল্লাহ তার দোয়াকে কবুল করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এরপরে আল্লাহ বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, আল্লাহ নবী অর্থাৎ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাচ্ছেন যে ইব্রাহিম নবী আমার কাছে এভাবে চেয়েছিল, আমি তার চাওয়াটাকে পূরণ করেছিলাম। এমনকি আমি আল্লাহ তাআলা বলেছিলাম যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি উত্তম সন্তান দান করেছিলাম, একটি ধৈর্যশীল সন্তান দান করেছিলাম। সুবহানাল্লাহ। আর সেই ধৈর্যশীল সন্তানের নাম হচ্ছে কে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে ইসমাঈল নবী আলাইহিস সালামকে দান করলেন ইব্রাহিম নবী। আর ওইটা দান করার পর নির্দিষ্ট একটি বয়স পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে পরীক্ষা করছে। একবার পরীক্ষা করেছে নমরুদের আগুনে, হয় নাই পরীক্ষা, ওখান থেকে পাস করার পর আবার এখানে এসে পরীক্ষা করছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আলাম্মা বালাগা মাআউ সা'ই ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা তাফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ।
যে একটি নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার পর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বললেন যে আমি কি করেছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে আবিষ্ট হয়েছি যে আমি তোমাকে কি করছি, কুরবানি করছি, এখন তোমার মন্তব্যটা কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে যখন এই প্রশ্ন করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবা তিফআল, আমার বাবা, এমন শ্রদ্ধেয় সম্মানীয় বাবা, মা তুকমাল সাতাদিদুনি ইনশাআল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা দেখেছেন স্বপ্নে ওটা করে ফেলেন, এর জন্য আমি শতবার প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সেখান থেকে আমাদের কুরবানির বিধানটা এসেছে। যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, জাতিতে মুসলমান, আর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বুলন্দ করার জন্য, তার স্মৃতিচারণ উম্মতে মুহাম্মাদের হৃদয় পথে রেখে রাখার জন্য, আঁকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কোরআনুল কারীমের মধ্যে কুরবানির ব্যাপারটাকে, কুরবানির সিস্টেমটাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, আর ওটা উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিবের নামান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, मुर्शिद आल औलाद आपका हशर में हमको सहारा नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, মদিনা মুনওয়ারা হইতে সব কিছু আল্লাহর কুদরতি ইশারায়, আর দেখিতে এবং শুনিতে আমাদের লাশ কবরে রাখিলে বিন নূরের নবীজি সুপারিশ করে ইয়া নবী, ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, আপনার শান সূরা আহজাব 56 আয়াত, এমনকি সহিহ হাদিস সমান আপনি যে নূরে নবী, নূরে মুজাসসাম ইয়া নবী, بلغ الغلا بكماله كشف الشجاع بكماله
جميع مصالح العالمين العالمين سلم يا رب بارك على وجل الصفا من العالمين أجل اللهم قبله الكريم بعرض سسني সবাই সাজাই করে ক্লাস করে যাব দাবি করে ক্লাস করে ইস্তেগফার করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا اله الا هو واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد اليك ومحمد وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اللهم صل على سيدنا محمد ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا انك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب আল্লাহ রাব্বুল আলামিন আমি সবার গুনাহগার আল্লাহ গুনাহ মুছে মাথায়নি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করি আল্লাহ আপনার নবীর শানে সালাম করি আল্লাহ তাআলা করে সব দান করে ক্লাস করে বাজার করে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ কে ইজাত করে আল্লাহ আমার সাথে আচরণ করেছে তুমি বারবার ইসলাম মুসলমানের ইশারা দিলা আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ থেকে কবুল আর মঞ্জুর করে গুনাহটা maaf করে দিয়ে সব লক্ষ্য করি আল্লাহ أكل أمداد المدين نود على سيد المسلمين محمد رسول الله صلى الله عليه وسلم على الوفاء والتوفيق আল্লাহ বাবা আদম থেকে শুরু করে পর্যন্ত যতটুকু তার মুমিন অন্ধকার কবরে জানাবার কারণে কাটুনি পরিপূর্ণ মানুষের উপর দিয়ে জীবন যায় তাই তো আল্লাহ তাদের আল্লাহ আপনার ফির তসবির হাদিস মানুষের নকল কাজে দিলেন রহমাতুল্লাহ আলাইহি সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী বুকে যত প্রকার উলিয়া করে আল্লাহ তাদের দোয়া করে আল্লাহ আরে আদম দিন মনে করে যায় সহ্য বাবা আল্লাহ কষ্ট করে ক্লাস করে পরিশ্রম করে দুনিয়াতে শিক্ষা দিয়ে কবরের মাঝে আল্লাহ আল্লাহ আনন্দ ভরা মুহূর্তে আল্লাহ মাকে মা বলে ডাকবো ইজ্জত করে এগুলো আল্লাহর নামাজ আদায় করে ইসরায়েল থেকে বিশ্বাস নিয়ে মায়ের মুখে তুলে দিতে পারবো বাবার মুখে দিতে পারবো না আল্লাহ যে বাবা আমাদের থেকে মানুষ হয়ে গেল আল্লাহ আলাদা হয়ে গেল আল্লাহ তারপরে আমি সন্তানে দোয়া করছি আল্লাহ ওই বাবার কবরটাকে জান্নাতের তোমাকে কবুল করে নিন আল্লাহ আমার ছোটদারি বাবা মুরব্বি চাচা ভাই ভাই আল্লাহ আমার বয়সী ভাই চাচা আল্লাহ খালা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার অন্তর আড়াল থেকে চালাই হাত তুলন করেছে আল্লাহ প্রত্যেকের যাওয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি বাবা মুরব্বিদের তিনি মুসল্লিদের তিনি আপনার সামনে দরবার হাত তুলন করেছে আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন আমাদের ইস্তেগফারকে কবুল করে নিন আমাদের তওবাকে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের পবিত্র কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ কুরবানিকে কবুল করে নিন কুরবানিকে মঞ্জুর করে নিন আল্লাহ নেক হায়াত তয়্যিবা দান করে দিন ভালো মুসিবতের ইবাদত করে নিন আল্লাহ কষ্টের উপর খাটার মতো তৌফিক দিয়ে দিন আল্লাহ সুন্নাতের তৌফিকের মধ্যে খাটার মতো তৌফিক দিয়ে দিন নবীর আশিক বানিয়ে দিন নবীর প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাত মুস্তাহাব নফলিয়াত যত প্রকার আমল রয়েছে সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন সমস্ত আমলগুলোকে পুঙ্খানুপুঙ্খ আদায় করার তৌফিক দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতের পথে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে সত্যের মুজাহিদ
শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমাদের হাতে যারা হাত পূরণ করেছে আল্লাহ, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদা নাই, সন্তান সন্ততি আল্লাহ, দেশবাসী গ্রামবাসী মহল্লাবাসী তারা অন্ধকার কবর থেকে গেল আল্লাহ, তাদের আরো পথ পৌঁছিয়ে দিন আল্লাহ। যেই দিন খবরের মাঝে আমাদেরকে রাখা হবে, সেই দিন পবিত্র খবর রোজা মুবারক খবর শরীফ আল্লাহ আপনার হাবিবের নূরানি মুখখানা আমাদের সামনে তুলে ধরবেন আল্লাহ। আপনার হাবিবের নূরানি মুখখানা আমাদের সামনে তুলে ধরবেন আল্লাহ। নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মাল নাসির। আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, আল্লাহুম্মা আউযু বিকা মিন দাজ্জালিনা ওয়াল কাযাবিনা শাইতানা ফিতনাতিল আখিরাতিল আযab ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আসবিরা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা আসবিরা হিসাবান ইয়াতাওয়াফাuna bil iman। سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين। السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।